গ্লোবাল এডাল্ট টোবাকো সার্ভের তথ্য মতে সারা বিশ্বে প্রতি বছর ৬০ লাখ মানুষ ধূমপানজনিত কারণে মারা যায়। বাংলাদেশে ধূমপান ও ধোঁয়াবিহীন তামাক সেবন করে ৪৩.৩% মানুষ। এর ফলে প্রতি বছর ১২ লাখ মানুষ অকাল মৃত্যু ও পঙ্গুত্ব বরণ করে। তামাক ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক তুলে ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে পালিত হল বিশ্ব তামাকমুক্ত দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্যে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট। তামাকের ওপর কর বাড়াও, রোগ মৃত্যুর হার কমাও, এই স্লোগানে শরীয়তপুরে পালিত হল বিশ্ব তামাকমুক্ত দিবস। জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র্যালি বিভিন্ন সড়ক ঘুরে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে আলোচনা সভা করে। দিবসী উপলক্ষে বরগুনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় বক্তারা তামাকজাত পণ্যের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে এটি পরিহারে সকলের প্রতি আহ্বান জানান। এদিকে গাংনীতে হিউম্যান অ্যাসিস্ট্যান্স সোসাইটি ও উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্ক ফোর্সের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জে পাবলিক প্লেসে ধূমপান না করার জন্য এক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফরিদপুরে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা বলেন, তামাকজাত দ্রব্যের কারণে দেশে প্রতি বছর ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। রংপুরে জেলা তামাক বিরোধী টাস্ক ফোর্সের উদ্যোগে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কালেক্টরের সম্মেলন কক্ষে আলোচনা সভা করে। ভোলায় এ উপলক্ষে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সেলিম রেজা। খুলনা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পরে সার্কিট হাউস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। স্বাস্থ্যসেবা কেন্দ্রে অনিয়মের পাশাপাশি